হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 6:45টার দিকেই। আর ঘুম থেকে ওঠার পরে সমস্ত বাসি কাজও সেরে নিয়েছি। বাসি কাজ সারতে বলতে মানে শুধু ঘর দুয়ারে শুনেছি, তারপরে চলে গেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্টটা রেডি করতে। আর ব্রেকফাস্টটা রেডি করার পরে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, তারপরে পুচকু বাবারও খাওয়ানো হয়ে গেছে। এখন দেখো রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি টুকটাক। আর এই যে দেখো মোটামুটি গুছানো হয়ে গেছে। এই যে দেখো খাটটা এক দুদিন না মুছলেই কেমন নোংরা, মানে একদম ধুলো জমে যায়। এই যে দেখো কাছ থেকে দেখাই, ফ্ল্যাশটা অন করেছি আর দেখো ধুলোগুলো মনে হয় কি এখানে বসে আছে। এই যে দেখো, এই যে দেখো মানে এক দুদিন পর পরই এই যে এত ধুলো যে কোথা থেকে জমে যায়, এটাকে আজকে পরিষ্কার করতে হবে। জানলাটা এখন খুলে নেব যেহেতু বৃষ্টিটাও কমে গেছে। আর জানলাটা যদি বন্ধ থাকে না, ঘরটা একদম অন্ধকার অন্ধকার লাগে। আর মানে লাইট জ্বালিয়ে তারপরে কাজটাকে করতে হয়। আর এই যে খাটটাকে ভালো করে ক্লিন করে নেব। আর যেহেতু এত পরিমাণে ধুলো ধুলো দেখা যাচ্ছে, মানে কাছ থেকে এত ধুলো দেখা যাচ্ছে, দূর থেকে কিন্তু বোঝা যায় না। আর কাঠের জিনিস না, একটুখানি ধুলো জমলেই অনেকটা ময়লা ময়লা লাগে। তার জন্য এই যে মানে খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন পুচকু আবার ঘুমানোরও সময় হয়ে গিয়েছে, তার জন্য দোলনাকে মানে ওর দোলনাটাকে ভালো করে গুছিয়ে তারপরে ওই সামনের রুমে নিয়ে যাব। ওইখানে যেহেতু আমি রান্না ঠান্না করি, আর ও ওইখানে পাশে শুয়ে থাকলে কি একটা ভয় কম লাগে, যেহেতু ও এখন দোলনার উপরে দাঁড়িয়ে তারপরে মানে ডাকতে থাকে। আর দোলনা তো উল্টে যাওয়ার ভয় থাকে, যেহেতু একদিন ও দোলনার থেকেই পড়ে গিয়েছিল। তারপরে থেকে মানে ওকে কোনোদিনও একা রাখা যায় না। আর যেহেতু এখন ও খুবই চঞ্চল হয়েছে। তো ফ্রেন্ডস, আমি এখন ঘর মুছে আসলাম। আর ঘর মুছতে মুছতে না এই বৃষ্টির মধ্যে পুরোটাই ভিজে গেছি। ভাবছি একবারে স্নান করে এসে তারপরে রান্না বসাবো, কারণ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির মধ্যে তো এই ভিজা গায়ে চপচপা হয়, শরীর মানে ভালো লাগে না কাজ করতে। আর অতটা গরমও নেই, ভাবছি একবারে স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো। এই যে ফেস ওয়াশ নিয়ে নিলাম, আর আমার ড্রেস নিয়ে যাই, স্নান করে আসি। দেখো ফ্রেন্ডস, স্নানও শেষ। আর এখন শুধু রেডি হব আর তারপরে রান্নাটা করব। মেন ইম্পর্টেন্ট কাজ যেটা রান্না, সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু রান্নাটা বাকি আছে। এখন ঘড়িতে প্রায় 11টা 10 বাজে। আর ঝটপট করে রান্নাটাও করতে হবে। আর পুচকু বাবা এখনো ঘুমিয়ে আছে, তাড়াতাড়ি করে রেডি হয়নি। এখন ঝটপট করে রেডিটা হয়নি, রেডিটা হয়ে তারপর রান্নাটাও বসাতে হবে, যেহেতু অনেকটা দেরিও হয়ে গেছে। আর রান্নাঘরে যদি একবার ঢুকে যায় না, তারপরে না মানে বাইরের সমস্ত কাজগুলো করতে একদমই ইচ্ছে করে না। তার জন্য ঝটপট করে সমস্ত বাইরের কাজগুলো আগে করে নিয়েছি। তারপরে এই যে রান্নাঘরে এখন যদি ঢুকি, তাহলে দেখবে একদমই বাইরের কাজ করতে মানে করার জন্য সময়টা কিন্তু পাওয়া যায় না, আর ইচ্ছেও করে না। এই যে যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলোকে জায়গা মতন করে এখন গুছিয়ে রেখে দিই, তারপরে রান্নাটাও বসিয়ে দিই। আর যেহেতু এখনো পুচকু বাবা ঘুমিয়েই আছে, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে নিয়েছিলাম, তারপরে বাসনগুলো গুছাচ্ছিলাম। আর দেখো পুচকু বাবা এখন দোলনার মধ্যে কি সুন্দর করে ঘুমিয়ে আছে। ওর
ওর ওঠার সময়ও হয়েছে, তার জন্য না মানে যখন ওর ওঠার সময় হয়ে যায় তখন না আরো কাজ করার স্পিডটা যে বেড়ে যায়। আর এই যে বাইরে কিছু জামা কাপড়ও ধুয়েছিলাম সেগুলোকে মেলে দিয়েছি, আর এদিকে টিপটিপ করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছিল। ভাবলাম যেহেতু একবারে এখনই মেলে তারপরে মানে ঘরে ঢুকি, যেহেতু বৃষ্টি পড়ছে এটা কমে যাবে আর কি। আর এদিকে দেখো সবজিগুলোও কেটে নিয়েছিলাম, আর এদিকে আর একপাশে কড়াইতে পুচকু বাবার জন্য মাছের তরকারির জন্য ঝোলটাকে বসিয়ে নিয়েছি। আর মাছ ভাজাও কমপ্লিট, আর এখন ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। ভাত যেহেতু হয়ে গেছে, দুই পাশে কড়াইতে একবারে আমি রান্নাটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 6টা, আর ঘুম থেকে উঠেছি প্রায় এখন আধা ঘন্টা হয়েছে ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে বিকেলবেলা, কারণ আজকে পুচকু বাবা দুপুরবেলা অনেক দেরি করে ঘুমিয়েছিল, তার জন্য একটু মানে দেরি করে ঘুমিয়েছিলাম, তাই দেরি করে উঠেছি। মানে ওই 4:45টার দিকে ঘুমাইছিলাম, তারপরে এই যে উঠছি এখন 5:30টার দিকে। এই যে এখন দেখো বিছানা এখনো গুছাইনি, ভাবলাম আগে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, তারপরে টুকটুক করে একটা বিকেলের কাজগুলো কমপ্লিট করব। এই যে দেখো, তো চলো আগে বিছানাটা একটু ভালো করে একটু গুছিয়ে রাখি। এই যে আমার একমাত্র নাক খোলার উপায়, মানে আমার এত সর্দি লাগে, এইটা যদি না থাকে না আমি একদম পাগল হয়ে যাই। মানে রাত্রেবেলা হইলেই আমার এইটার দরকার। দুইটা নাক যখন বন্ধ হয়ে যায় তখন কি মানে নিঃশ্বাস যখন না নিতে পারবো তখন কি আর মানে কোনো কিছু ভাল লাগে, তখন কোনো কিছুই ভালো লাগে না। এই যে দেখো দোলনার উপরেও জামা কাপড় সব রেখে দিয়েছিলাম দুপুরবেলা, এগুলো সব শুকিয়ে গিয়েছিল। আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে এখন এনে রাখলাম, মানে এখন আনছি তাও বৃষ্টি পড়ছে, তার জন্য দৌড়িয়ে যায় তারপরে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এখনো দেখো ভিজে জামা কাপড়গুলো এখানেই রাখা আছে, এগুলোকে আগে মানে পরে রাখবো জায়গা মতন। এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেই। এই যে দেখো সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন সন্ধ্যা লেগে গেছে আর তাড়াতাড়ি করে ঘর দুয়ার ঝাড় দিতে লাগবে। আর প্রত্যেক দিন বিকেলবেলা করে মানে ঘরটাকে ঝাড় দিতে হয়, আর ঘর ঠর ঝাড় দেওয়ার পরেই সন্ধ্যাবাতিটা দেব। যেহেতু আজকে কুর্তি পরেছি অনেক দিন বাদে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্যই কুর্তিটা পরলাম। আর যদি গরম লাগতো তাহলে আমি কিন্তু কুর্তিটা আজকে পরতাম না, কারণ কুর্তি পরলে না অনেকটাই গরম লাগে, সেটা তো তোমরা অবশ্যই জানো বন্ধুরা। আর তার জন্য এই যে কুর্তিটা পরেছিলাম আজকে, আর এখন সন্ধ্যাবাতি দেবো তার জন্য আবার এটাকে চেঞ্জ করতে হবে। ঘরটর ঝাড় দেওয়ার পরে এই যে এখন এই যে ভিজে জামা কাপড়গুলো এই যে বারান্দার মধ্যে মেলে দেব, আর যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো দোলনার উপরে রেখেছি, পরে সন্ধ্যাবাতি দেওয়ার পরেই একবারে ভাঁজ করব। বিকেলের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, এখন শুধু এই যে পুচকু বাবার জন্য সুজি বানাবো আর আমাদের জন্য চা বানাবো। যেহেতু পুচকু বাবাটা অনেকটাই ছোট, আর এখনই ও ঘুরে মানে আসবে ওর ঠাম্মির সাথে, তারপরে ও মানে চিল্লানি শুরু করবে, খিদা মানে খাবে আর কি। আর যখন ও আসবে তারপরে ওকে নিয়ে আমি কেমন করে আবার সুজিটা বানাবো, তার থেকে ভালো আগের থেকে বানিয়ে রাখি আর ঠান্ডাও হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ দেখো, মানে শুনতেই পাচ্ছ, দেখতে তো আর পারবে না, মানে বাচ্চারা কত চিল্লা আল্লাহ করছে। এই যে সামনেই রাস্তা, মানে পাড়ার রাস্তা, এখানে সবাই মিলে খেলছে, তাই কিন্তু এটা না অনেকটাই মনে হচ্ছিল কি বৃষ্টির জন্য এই মানে সুজির প্যাকেটের মধ্যে যেমন দলা দলা হয়ে গেছিল। ভাবলাম এটাকে আগে মানে ভালো করে ঝাড়ে নিই। এই দেখো এই যে
এরকম দলা দলা হয়েছে। এই দেখো, বেশি ভাজবো না, এটাকে হালকা করেই ভাজে রাখবো, কারণ বেশি মানে ভাজলে পরে বলে বাচ্চাদের খাওয়াতে নেই ভাজা সুজি, তার জন্য একটু হালকা করে ভেজে রাখবো। একটু মানে ভাজা ভাজা করে রাখলে কি মানে একটু বৃষ্টি বাদকে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।